যতই কাজ থাকুক না কেন ওই দিকে আর তাকাবো না, যতই দেখি ততই কিন্তু মায়া লাগে। সত্যি আমরা গৃহিণীরা কিন্তু এমনই, সপ্তাহে কিন্তু একদিনও রেস্ট নেওয়া হয় না, তবে মাঝে মধ্যে কিন্তু নিজের যত্ন নেওয়া দরকার। তবে গৃহিণীরা কিন্তু সংসারের মায়ায় নিজের দিকে একটু যত্ন নেয় না, খেয়াল রাখে না। আমি সবসময় ভাবি যে যেহেতু সপ্তাহের মধ্যে একদিনও রেস্ট নিতে পারি না, তবে শুক্রবার আসলে একটু রেস্ট নেব। তবে আমার মনে হয় যে অন্যান্য দিনের তুলনায় শুক্রবারে আরও বেশি কাজ থাকে, রান্না বাড়া, তারপর বাচ্চাদের কাপড় চোপড়, মানে সব কিছু মিলেই কিন্তু অনেক কাজ জমে থাকে। তো এই তো আমি কাজ শুরু করার আগেই কিন্তু চা খেয়ে নিছি আর দুপুরে রান্না বান্না করে নিছি। তবে শুধু যে রান্না করেছি তা না, এর ফাঁকে কিন্তু অনেক কাজগুলাই করে তারপর রান্না বান্না করেছি। তো আজকে ভাবলাম যে আজকে আমার বাহিরটা একটু পরিষ্কার করব, কারণ এই যে দেখেন কত অগোছানো হয়ে আছে আর অনেক দিন ধরে কিন্তু এটা পরিষ্কার করা হয় না। তো আজকে একটু পরিষ্কার করব। আর গাছগুলা এরকম হয়ে গেছে হয়তো রোদের তাপে। আর এই যে আমি একটা হাজারি গোলাপ নিয়ে আসছি, এইটা কিন্তু একদম নষ্ট হয়ে গেছে। আর এই যে মরিচ গাছ আমি অনেকগুলো লাগিয়েছি, তবে আমার কেন জানি একটা মরিচ গাছও ভালো হয় না। এই যে ছোট ছোট মরিচগুলাই একদম পেকে গেছে। তো আমি এগুলো এখান থেকে ছিঁড়ে তারপর আরেকটা ইয়াতে রেখে দিব টবে, দেখি হয় কি না চারা। আর এই যে আমি কিন্তু একটু পরিষ্কার করে নিছি, তবে ভাবছিলাম যে এটা সকালেই পরিষ্কার করব, কিন্তু সকালে আর করা হয় নাই। তো এটা বিকাল দিকে একটু করে নিয়েছি। তবে এই জায়গাটা যদি পরিষ্কার থাকে আমারও ভালো লাগে, কারণ যখন একটু সময় পাই এখানে এসে বসি। আর আমার কিন্তু গাছ লাগাতে খুবই ভালো লাগে। তো এই তো আমি এটাকে একটু ঝাড়ু দিয়ে নিতেছি, তবে আমার ঝাড়ুটা একটু ভেঙে গেছে তো এটা শর্ট হয়ে যাওয়ার কারণে আমার ঝাড়ু দিতে কষ্ট হয়েছে। তো আমি পরে রুম থেকে ঝাড়ু এনে ওই ঝাড়ু দিয়ে নিছি। আর এই যে এই টপে এই ফুল গাছটা ছিল, এটা কিন্তু বছরে একবার ফুল হয়, তবে এই গাছটার নাম আমার মনে ছিল না। আর এই টপে একটা মরিচ গাছ ছিল, হয়তো আপনার আগের ভিডিওটাতে খেয়াল করেছেন যে মরিচ গাছটা কীরকম হয়ে গেছে। তো আমি ওই গাছটা তুলে ফেলে দিছি, আর এখানে আমি মাটিটাতে কিছু সার মিশিয়ে তারপর আমি এখানেও আবার একটা গাছ দিয়ে দিব। আর ওই গাছটা আমি যে মরিচ গাছটা ছিল ওইটাতে দিয়ে দিব। তো এখানে আমি আমার মেয়ে সবাই মিলে একটু পরিষ্কার করতেছি। আর এই যে আমি এটা আমার লেবু গাছের গোড়াতে লাগিয়েছিলাম অনেক আগে এনে। এই গাছটা আবার আমি মসজিদের পাশে অনেকগুলো হয়েছিল, তো ওইখান থেকে তুলে এনে আমার বাসায় রেখে দিছি, এটা যেন ভালো করে হয়। তারপর আমি অন্য টপে দিয়ে দিব। তো এই তো আমি কিন্তু ফাইনালি এই টপটাতে দিয়ে দিছি, পরে কিন্তু এটা অনেক সুন্দর জোপালো হবে। আর এই গাছটা কিন্তু যখন জোপালো হয় খুব ভালো লাগে দেখতে। যদিও আমার এই গাছটার পরিমাণ একটু কম ছিল, তবে এই গাছটা যখন হয় তো অনেক সুন্দর করে জোপালোই হবে। তো এই তো আমি কিন্তু এটাকে রুমে নিয়ে আসছি, আর এখানে আমার জানালাতে দিয়ে দিছি। আমার কাছে রুমে গাছ লাগালে অনেক ভালো লাগে।